আসসালামু আলাইকুম। ব্ল্যাক সোলজার পোকার নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে। বেশ কয়েকদিন যাবৎ ব্ল্যাক সোলজার পোকার ভিডিও বানানো হয় না, আর ওইভাবে সময়ও হয়ে ওঠে না। আসলে আপনারা দেখতে চেয়েছেন প্রকৃত যে কোন কোয়ালিটির মা পোকা নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ করলে ব্ল্যাক সোলজার পোকা চাষে সফল হতে পারবেন। তো মূলত স্ক্রিনে যে পোকাটা দেখতে পাচ্ছেন, আমরা একটু ভালো করে দেখাই। দেখেন, এখন স্টিক দিয়ে কথা না, পোকাগুলা কোয়ালিটি এমন বড় বড় হওয়া লাগবে, এক কথায় শেষ। আর এরকম মোটা মোটা বড় বড় হওয়া লাগবে, তাহলে ব্ল্যাক সোলজার পোকা চাষে আপনি সাকসেস হতে পারবেন। এখন যদি পোকার কোয়ালিটি ছোট হয়, যেমন দুই একটা হয়ে থাকে, এই যে একটা, যদি পোকার কোয়ালিটি এরকম ছোট হয়, ওই ক্ষেত্রে কম ডিম দেয়। এটা সবসময় মাথায় রাখবেন। পোকার কোয়ালিটি ছোট হলে ডিম কম দেবে, আর পোকার কোয়ালিটি যদি এরকম হয়, তাহলে ডিমটা একটু অবশ্যই বেশি পাওয়া যায়। তো কিছু কিছু ক্ষেত্রে পোকার কোয়ালিটি ছোট হলে মাছি ডিম না দিয়ে মারা যায়, এটাই স্বাভাবিক ব্যাপার। এই যে এখানে একটা মাছি দেখতে পাচ্ছেন, না দেখেন কেবল সবাই মাত্র বের হচ্ছে, মাছিটা কত বড় দেখেন। তো আপনার ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে হলে এই কোয়ালিটি পোকা নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষটা শুরু করা লাগবে। এখন বিভিন্ন মানুষ বিভিন্ন দামে এই কোয়ালিটির পোকা বিক্রি করে থাকে। অনেকেই আবার অনেক খামারি ফোন দেয় আমাকে যে ভাই আপনি কম দামে পোকা বিক্রি করেন কেন, আমাদের সমস্যা হয়, এই সেই হয়ে যায়। অনেকে অনেক কথাই বলে, অনেকে বলে বাজে কমেন্ট করব আপনি কম দামে পোকা বিক্রি করলে পরবর্তীতে। তো অনেকে অনেক কমেন্ট করে, অনেকে অনেকভাবে কথা বলে, যে যেমন পারে করুক, সমস্যা নাই। তো আমি একটু কম দামে পোকা বিক্রি করে থাকি, এবং আমার উৎপাদন যেহেতু অনেক বেশি, এই জন্য কম দামে বিক্রি করি। এখন মূলত এই ব্ল্যাক সোলজার পোকাতে কী করা হয়? এই ব্ল্যাক সোলজার পোকা হচ্ছে হাঁস মুরগি বা মাছের প্রাকৃতিক খাদ্য। এই ব্ল্যাক সোলজার পোকা 1 কেজি উৎপাদন খরচ 8 থেকে 10 টাকা, যেটা গ্যারান্টি সহকারে বলতে পারি ফিডের তুলনায় অনেক বেশি কাজ করবে, প্রায় ডবল। হাঁস মুরগি মাছ তিনটার ক্ষেত্রেই প্রায় ডাবল কাজ করবে, ফিডের তুলনায় ডাবল কাজ করে। এবং ফিডের দামের 6 ভাগের 1 ভাগ দাম হচ্ছে এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ। আপনি চাইলে 100 কেজি থেকে শুরু করে 1000, 2000, 5000 কেজি উৎপাদন করতে পারবেন, সেটা আপনার জায়গা বা প্রতিষ্ঠান বুঝে। এখন কোনো উদ্যোক্তা যদি হাঁস মুরগি মাছ কিছুই নেই, শুধু ব্ল্যাক সোলজার পোকা চাষ করে, আর এই ব্ল্যাক সোলজার পোকার যে লার্ভাগুলো আমাকে দেয় হয়তো 40-50 টাকা কেজি হিসাবে, তাও দেখা যাচ্ছে ওই ব্যক্তি যদি ডেলি 100 কেজিও পোকা উৎপাদন করে, 4-5 হাজার টাকা ডেলি ইনকাম করতে পারবে। বসে না থেকে আমার মনে হয় ব্ল্যাক সোলজার পোকা চাষ করা অনেক লাভ বা ভালো। এই যে আমি হাত দিয়ে ধরছি, এই ব্ল্যাক সোলজার পোকার মধ্যে কোনো রকম কোনো জীবাণু নাই। এটা একদম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে পরীক্ষিত। শুধু বাংলাদেশ না, এটা সারা বিশ্বই, এখন অনেক দেশে, সারা বিশ্বের মধ্যে অনেক দেশেই এই ব্ল্যাক সোলজার পোকা বাণিজ্যিক আকারে চাষ হচ্ছে। শুধু এখন না, অনেক আগে থেকে চাষ হচ্ছে। বাংলাদেশে তো নতুন, বাংলাদেশে 3-4 বছর হচ্ছে। তো বাইরের রাষ্ট্রগুলোতে কিন্তু অনেক আগের থেকেই এই ব্ল্যাক সোলজার পোকাগুলো চাষ করা হয়। আপনাকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি হয়তো পুকুরে যখন মাছ দেওয়া হয় 4-5 মাস, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস রাখা হয়, তারপর মাছ মারা হয় বা ধরা হয়। আপনি যদি পুকুরে ওই একই সময়ে, মানে আজকে ছাড়লেন 6 মাস পর ধরবেন, একটা পুকুরে ফিড ব্যবহার করবেন, আর এক পুকুরে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে ব্যবহার করবেন। ফিড না, একটা ফিডও দেওয়া যাবে না, শুধু ব্ল্যাক সোলজার পোকা ব্যবহার করবেন। দেখবেন যে মিনিমাম 1 লক্ষ টাকার মাছ আপনি যে পুকুরে ব্ল্যাক সোলজার পোকা ব্যবহার করবেন, ওই পুকুর থেকে বিক্রি করতে পারবেন বেশি। যদি এই পুকুর থেকে 5 লক্ষ টাকার মাছ বিক্রি করেন ফিড খায়, তাইলে ওই পুকুর থেকে মিনিমাম 6 থেকে 6.5 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন। একই সময়ে একই মাছ বিক্রি করতে পারবেন। এবং উৎপাদন খরচ এই পুকুরে যদি আসে 1.5 লক্ষ টাকা, বা উৎপাদন খরচ বলতে খাদ্য খরচ, এই পুকুরে যদি 1.5 লক্ষ বা ধরেন 1 লক্ষ টাকা আসে, তাহলে ওই পুকুরে আসবে ধরেন যে সর্বোচ্চ হলে 40,000 টাকা বা 30,000 টাকা, এর বেশি না। তাহলে আপনি এত টাকা দিয়ে রিস্ক নিয়ে ফিড কিনে কেন খাওয়ায় আপনার হচ্ছে ওই ফিড খাইয়ে মাছ চাষ করবেন? আপনি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করেন, উৎপাদন সিস্টেম একদমই সহজ। আর যদি শিখতে চান আমার খামার ভিজিট করুন, আমার খামার থেকে শিখে যেতে পারেন, শিখে যেয়ে শুরু করেন। ইনশাল্লাহ ব্ল্যাক সোলজার পোকা চাষে সফল হবেন। তবে সর্বোপরি কথা যেটা, আপনি যদি ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে চান,
তাহলে কিন্তু অবশ্যই এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করা লাগবে। তাহলেই আপনি ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হতে পারবেন। তো অনেকে লোকেশনের জানতে চান যে আমার লোকেশন কোথায়, অনেকেই কমেন্ট করেন এ বিষয়ে, ফেসবুক পেজ থেকে, আইডি থেকে বা আপনার ইউটিউব থেকে অনেকেই কমেন্ট করেন যে লোকেশন কোথায়। আসলে মূলত আমার লোকেশন হচ্ছে পাবনা জেলায়, পাবনা জেলা আটঘরিয়া উপজেলা খিদিরপুর বাজারের পাশে আমার খামার। আমার মোট 3টা খামার ব্ল্যাক সোলজার পোকার। তো একটু দূরে দূরে হলেও বেড়ায় দেখা যাবে, সমস্যা নেই। যদি কারো ট্রেনিংয়ের প্রয়োজন মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আর কেউ যদি অরিজিনালে ব্ল্যাক সোলজার পোকা বাণিজ্যিক আকারে অনেক বড় করে চাষ করতে চান, তাহলে খামার ভিজিট করেই অনেক বড় করে চাষ করবেন। আর যদি কোনো কারণবশত খামারে না আসতে পারেন, তাহলে কিন্তু বিশ্বস্ত একটা লোকের কাছ থেকে ব্ল্যাক সোলজার পোকা নিয়ে চেষ্টা শুরু করবেন। ওই ক্ষেত্রে ব্ল্যাক সোলজার পোকা চাষে আপনি সাকসেস হতে পারবেন। এখানে অনেকটাই স্টিক পোকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে অনেকটাই স্টিক পড়ে আছে, নড়াচড়া নাই, আর অনেকটা পিউপা হয়ে আছে আর কি, নড়াচড়া করছে। এখন এই মুহূর্তে যে অবস্থাতে চলতেছে, যদি স্টিক পোকা পাঠানো যায় এই মুহূর্তে, তাহলে কি হয়, ওই 3 দিনের জায়গায় 4 দিন হয়ে গেলে পারে ওই মাছি বের হয়ে যাচ্ছে। যেহেতু মাছি বের হওয়া অলরেডি শুরু হয়ে গেছে, দেখেন মাছি বের হচ্ছে। এটা কি হবে, ওই আপনি যে প্যাকেটে দেবেন প্যাকেটের মধ্যে মাছি বের হয়ে মাছিটা মারা যাবে। এই ক্ষেত্রে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে অনেক রকম হয়তো কমেন্ট বা ফোন দিয়ে অনেক কথা বলে। আসলে স্টিক পোকা শীতের সময় নেওয়া লাগে, নিলে সবচেয়ে ভালো হয়। আপনারা গরমের সময় স্টিক পোকা নালে যে নড়াচড়া করে এরকম পিউপা নেবেন, এটাই বেটার হবে। কারণ ইতিমধ্যে আমি স্টিক পোকা যে কয়জনে দিয়েছি এর মধ্যে অধিকাংশ লোকেরই মানে সম্পূর্ণ স্টিক না, হয়তো মিক্সার ছিল, স্টিক পোকাগুলো মারা গেছে আর মিক্সারগুলা হয়তো তাজা ছিল। তারা বিভিন্ন মন্তব্য করছে ফোন দিয়ে আমার সাথে। তো আমি আসলে আসলে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। একজন নতুন উদ্যোক্তা, যে সে চাষ শুরু না করলে আর ওর সাথে এরকম না ঘটলে বুঝবে না। তো এখন অত্যন্ত গরম, আমার মনে হয় আপাতত পিউপা না নিয়ে ডিম নেওয়াটাই ভালো হবে, ডিম সহজে নষ্ট হয় না। আর যদি কেউ মনে করেন যে না পিউপাই নেবেন, তাহলে আবহাওয়াটা একটু ঠিক হোক, মানে একটা বৃষ্টি হলে পরে দেখা যাচ্ছে নেওয়া যাবে পিউপাগুলো, আর সমস্যা হবে না। তো যাই হোক, আশা করি আপনারা যতটুকু জানতে চেয়েছেন আমি আপনাদের বোঝাইতে পারছি। আর যারা বুঝতে পারেন নাই তারা আবার কমেন্ট করবেন নতুন করে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।